নমস্কার সম্মানিত দর্শকগণ, আমি অমিত দাস। আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সুস্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ রয়েছেন। আপনাদের মধ্যে এমন যদি কেউ থাকেন যে বা যারা শিক্ষকতা পেশায় আসতে চাইছেন, আগামী দিনে শিক্ষকতা পেশায় যোগদান করতে চাইছেন, সেই সাথে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, তাহলে এই ভিডিও এমন সবার জন্য। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, আপনাদের জন্য খুশির খবর রয়েছে এই ভিডিওতে। তো সবাই এই ভিডিওতে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই, এসসিইআরটি আসামের অধীনে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্স, সংক্ষেপে ডিএলএড কোর্সে ভর্তির সুযোগ রয়েছে। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, এসসিইআরটি আসামের অধীনে 2 বছরের ডিএলএড কোর্স 2026-28 সেশনের জন্য অ্যাডমিশন নোটিশ ইতিমধ্যে পাবলিশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে উক্ত অ্যাডমিশন নোটিশ আমি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো উক্ত কোর্সে ভর্তির জন্য কারা কারা আবেদন করতে পারবেন, বয়সের সীমা কি হবে, ফিস কত টাকা লাগবে, কিভাবে আবেদন করা যাবে, ইত্যাদি ইত্যাদি সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তথা উক্ত অ্যাডমিশন নোটিশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আগামী দিনে যারা শিক্ষকতা পেশায় আসবেন, 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, সবার জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি ভিডিও হবে। আশা করব সবাই এই ভিডিও দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং এই ভিডিও সবার সাথে অবশ্যই শেয়ার করবেন। আসুন ভিডিওটি আমরা আরম্ভ করি। দর্শকগণ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। স্ক্রিনে আপনারা অ্যাডমিশন নোটিশ দেখতে পাচ্ছেন। আপনাদের বলে রাখি, এই অ্যাডমিশন নোটিশ ডাউনলোড করার লিংক আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা লিংকে ক্লিক করে অ্যাডমিশন নোটিশ অবশ্যই ডাউনলোড করবেন এবং এই অ্যাডমিশন নোটিশে থাকা প্রতিটি লাইন অবশ্যই ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে। এই ভিডিওতে এই অ্যাডমিশন নোটিশে থাকা প্রতিটি লাইন আমি কিন্তু পড়ব না, তবে এই অ্যাডমিশন নোটিশে থাকা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি খুব ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো চলুন দেখে নেওয়ার চেষ্টা করি এই অ্যাডমিশন নোটিশে কি বলা হচ্ছে। দেখুন, লেখা হচ্ছে অ্যাডমিশন নোটিশ প্রি এন্ট্রি টেস্ট প্যাট 2026 ফর অ্যাডমিশন ইনটু 2-year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড কোর্স ফর দি সেশন 2026-28। তো 2026-28 সেশনের জন্য 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড কোর্সে ভর্তির জন্য প্রথমে প্রি এন্ট্রি টেস্ট প্যাট 2026-এ বসতে হবে, যেটাতে বসার জন্য আবেদন করতে হবে। তো আবেদন করতে ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা সেটা কি লাগবে এখানে নিচে দিয়ে দেওয়া হয়েছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এ ব্যাপারে বলা হচ্ছে। যারা ক্যান্ডিডেটস তাদের অবশ্যই হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএস বা 10+2 রিকগনাইজড বোর্ড বা কাউন্সিল থেকে অবশ্যই অ্যাটলিস্ট 50% মার্কস, ন্যূনতম 50% মার্কস নিয়ে অবশ্যই পাশ করতে হবে বা পাশ করা থাকতে হবে। এই ক্ষেত্রে নিচের লাইনে দেখুন লেখা হচ্ছে ক্যান্ডিডেটস যারা এসসি বা এসটিপি বা এসটিএইচ ক্যাটাগরিতে থাকবেন, তাদের ক্ষেত্রে মার্কসের রিল্যাক্সেশন রয়েছে। এখানে দেখুন লিখে দেওয়া হয়েছে রিল্যাক্সেশন অফ 5% অফ মার্কস ইন এগ্রিগেট এক্সক্লুডিং মার্কস সিকিউরড ইন দ্য অপশনাল এক্সট্রা 4th সাবজেক্ট। তো তাদের ক্ষেত্রে, উক্ত ক্যাটাগরিতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 5% মার্কসের রিল্যাক্সেশন রয়েছে। তো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে এখানে বলে দেওয়া হয়েছে স্পষ্টভাবে। পরবর্তীতে এইজ অর্থাৎ বয়সের ব্যাপারে এখানে লেখা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট নট বি লেস দেন 18 years and not more than 34 years as on 1st July 2026। তো
আবেদনকারীর বয়সের ব্যাপারে এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে 1 জুলাই 2026-এর ভিত্তিতে বয়স 18 বছরের কম হলে হবে না, আবার 34 বছরের বেশি হলেও কিন্তু হবে না। এই ক্ষেত্রে পরবর্তী লাইনটি খুবই গুরুত্বপূর্ণ। There will be relaxation by 2 years in upper age limit for candidates belonging to SC, STP and STH categories. তো উক্ত ক্যাটাগরিতে থাকা ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এই যে রিল্যাক্সেশন রয়েছে, আপার এজের রিল্যাক্সেশন রয়েছে 2 বছর। তো বয়সের ব্যাপারে জানতে পারলেন। রিজার্ভেশন এর ব্যাপারে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, আপনারা পড়তে পারেন। হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবেন। ক্যান্ডিডেটস মাস্ট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু অনলাইন মোড অনলি বাই ভিজিটিং দি অফিসিয়াল ওয়েবসাইট। এখানে অফিসিয়াল ওয়েবসাইটের এখানে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। তো ক্যান্ডিডেটস যারা আবেদন করবেন তাদেরকে শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এখানে আবেদন করার জন্য বলা হচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইটের এখানে কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, দেখে নিতে পারেন। নো আদার মোড অফ অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেইনড। তো উক্ত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদনকারীদের। অ্যাপ্লিকেশন ফিজ ₹600 for all categories to be paid online through internet banking, debit card, credit card, UPI, etc. during submission of application form. তো সকল ক্যাটাগরিতে থাকা ক্যান্ডিডেটসদের আবেদন করার সময় এখানে বলে দেওয়া হয়েছে ফিজ লাগবে ₹600 অনলি, 600 টাকা। তো আবেদন করার সময় ফিজ লাগছে 600 টাকা। অ্যাডমিট কার্ড এর ব্যাপারেও এখানে বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেটস হ্যাভ টু ডাউনলোড হিজ হার অ্যাডমিট কার্ড ফ্রম দি ওয়েবসাইট। এখানে উল্লেখিত ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। পরবর্তীতে ভেন্যু ফর প্রি এন্ট্রি টেস্ট প্যাট 2026। তো ভেন্যুর ব্যাপারেও এখানে বলে দেওয়া হয়েছে দি ভেন্যু অফ প্রি এন্ট্রি টেস্ট প্যাট 2026 উইল বি অ্যালোকেটেড ইন দি ডিস্ট্রিক্ট সিলেক্টেড বাই দ্য ক্যান্ডিডেটস ডিউরিং সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, which will be indicated in the admit card of the candidates. Seats will be allotted to the selected candidates in the teacher education institutes of the district in which the candidate choose to appear for the pre-entry test 2026. তো যখন ক্যান্ডিডেটসরা আবেদন করবে তো সেই সময় যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে ওইটাতে তাদের ভেন্যু পড়বে এবং তার উল্লেখ অ্যাডমিট কার্ডেও থাকবে। তো টিচার এডুকেশন ইনস্টিটিউটস যেগুলো রয়েছে ডিস্ট্রিক্টে ওইগুলোতেই ভেন্যু থাকবে এই প্রি এন্ট্রি টেস্ট প্যাট 2026-এর। দর্শকগণ, এখানে দেখুন একটি টেবিল রয়েছে, ইম্পর্ট্যান্ট ডেটস, গুরুত্বপূর্ণ তারিখগুলো এই টেবিলে লিখে দেওয়া হয়েছে, ভালো করে বুঝতে হবে। ওপেনিং অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস। তো আবেদনপত্র জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে 21/5/2026 ইংরাজি। তো আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক রয়েছেন খুব শীঘ্রই আপনারা আবেদন করুন। ক্লোজিং অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস উইথ ফি পেমেন্ট। তো আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং অ্যাপ্লিকেশন ফি পেমেন্টের শেষ তারিখ হচ্ছে 10/6/2026 ইংরাজি। শেষ তারিখটি অবশ্যই আপনারা মনে রাখবেন, লাস্ট ডেট 10/6/2026 ইংরাজি। ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে থেকে করা যাবে এখানে বলে দেওয়া হয়েছে ফ্রম 5/7/2026 ইংরাজি অনওয়ার্ডস। তো এই তারিখ অনওয়ার্ডসে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। ডেট অফ প্রি এন্ট্রি টেস্ট প্যাট 2026 এরও তারিখ এখানে লিখে দেওয়া হয়েছে, কবে হবে প্যাট 2026, 12/7/2026 ইংরাজি তারিখে প্যাট অনুষ্ঠিত হবে। ডিক্লারেশন অফ রেজাল্ট, রেজাল্ট কবে ডিক্লেয়ার করা হবে তাও লিখে দেওয়া হয়েছে 27/7/2026। তো এই তারিখে প্যাটের রেজাল্ট ডিক্লেয়ার করা হবে। এখানে আরো লেখা হচ্ছে ইন দি ইভেন্ট অফ এনি ইনফরমেশন বিং ফাউন্ড ফলস অর ইনকারেক্ট এট এনি স্টেজ অর নট স্যাটিসফাইং any of the stipulated eligibility criteria, candidature is liable to be cancelled. তো এই জিনিসটি খেয়াল রাখতে হবে। For details please visit our official website. যদি এই অ্যাডমিশন নোটিশের উপরে আরো বিস্তারিতভাবে আপনারা
বিশেষ জানতে চাইছেন এ ব্যাপারে, তবে এখানে উল্লেখিত ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং সেই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য, বিস্তারিত ইনফরমেশন আপনারা অবশ্যই লাভ করতে পারবেন। তো এই হলো অ্যাডমিশন নোটিশ। এই ভিডিওতে আমি অ্যাডমিশন নোটিশে থাকা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। অ্যাডমিশন নোটিশ অবশ্যই আপনারা ডাউনলোড করবেন, লাইন বাই লাইন পড়বেন, বোঝার চেষ্টা করবেন। সেই সাথে এখানে নিচে যে উল্লেখিত ওয়েবসাইট এটা ভিজিট করবেন এবং আরও বিস্তারিত তথ্য উক্ত ওয়েবসাইট থেকে আপনারা লাভ করতে পারবেন। তো ভিডিওটি দেখা হয়ে গেলে এবং ইম্পর্টেন্ট যদি মনে করেন তাহলে সবার সাথে এই ভিডিও অবশ্যই আপনারা শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।